পূর্ব ঘোষণা মতোই সোমবার 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা করলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। নতুন দলের ঘোষণা করে তিনি সরাসরি নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। সোমবার বেলডাঙ্গা সভামঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, এই মুর্শিদাবাদের মাটিতে 2026-এ শক্তি থাকলে খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। হুমায়ুন কবির বলেন, আমি চ্যালেঞ্জ করছি, বেঁচে থাকলে মমতা ব্যানার্জির জোড়া ফুলকে শূন্য করে ছাড়ব। হুমায়ুন আরও বলেন, 26-এর জানুয়ারি মাসে ব্রিগেডে সভা করে দেখাবো। মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ, তোমাদের জানুয়ারি মাসে ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। সেদিন তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেব। হুমায়ুন বলেন, 31শে জানুয়ারির আগেই ব্রিগেডে এই সভা করবেন তিনি। হুমায়ুন কবির তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে কি বলেছেন শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিয়েছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাত খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লুঙ্গি পড়া লোকের লাত খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না, কারণ আপনারা জানেন ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই, ব্রিগেডেই আপনি একসময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন, চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি, বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাল দেবে, মমতা ব্যানার্জি, বুদ্ধবাবু আজকার পৃথিবীতে নেই। বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী ছিল। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, 200 আসনে প্রার্থী দিলে 100 আসনে জিতবো, ক্ষমতা থাকলে গায়ে হাত দিন, দেখব কত বড় পালোয়ান।
প্রসঙ্গত শুভেন্দু বলেছিলেন যে যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 2026-এ তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। যদিও বিরোধী দলনেতা এটা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মুসলিম বিধায়করা আসবেন বা এমএলএরা আসবেন তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। তো এই প্রসঙ্গে বলতে গিয়ে হুমায়ুন কবির কি বলেছেন তার নতুন দলের ঘোষণা মঞ্চ থেকে শুনে নিন। বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ তাদের চ্যাংদোলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন, আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখব আপনি কত বড় পালোয়ান, বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে এক আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখা। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওত নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি, এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলার 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের জনপ্রতিনিধি। আমি হয়তো বেশি আমার 69 ভরতপুরকে প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে 294 জন, আর 42 জন হচ্ছে সাংসদ, আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যে থেকে 13 না 14টা। তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন। বিজেপিকে তো এ বিষয়ে শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারী কলকাতায় বলেন যে তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়কে কথা বলেননি, তিনি বলেছেন তৃণমূলের যারা মুসলিম এমএলএরা তাদেরকে চ্যাংদোলা করে তিনি বাইরে ফেলার কথা বলেছিলেন। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন যে হুমায়ুন কবির যদি এখনো নিজেকে মনে প্রাণে তৃণমূল এমএলএ মনে করেন তাহলে তিনি ব্যথা পেতে পারেন, তাহলে তিনি কষ্ট পেতে পারেন, কিন্তু তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে এ কথা বলেননি। একই সঙ্গে তিনি এই যে পার্টি বা নতুন নবগঠিত বা নবঘোষিত যে পার্টি হুমায়ুনের, সেই পার্টিকেও খোঁচা মেরে বক্তব্য রাখেন। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।